ওলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের মাদ্রিদে এখন মেলা চলতেছে। মাদ্রিদে যারা এসে মেলায় জয়েন করতে চান তারা এই মেলাটায় ঘুরে দেখতে পারেন। মাদ্রিদে যে কোনো মেট্রো লাইনে এসেই আপনি পিরামিডের পরে স্টেশনের নামটা হচ্ছে মার্কেস দে বাদিও। এই স্টেশনে নেমে আপনি সান সিদ্রো মেলাতে জয়েন করতে পারবেন। একদম লোকেশন ইজি। যারা মাদ্রিদে থাকেন তারা যে কোনো মেট্রোতে উঠে পিরামিডের পরে স্টেশনের নামটা হচ্ছে মার্কেস দে বাদিও, এখানে নেমেই আপনি সান সিদ্রো মেলাতে জয়েন করতে পারবেন। খুব ইজি লোকেশন। তাই আমি ভাবলাম আজকে সেখানে গিয়ে আপনাদের সাথে মেলাটার সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। মেট্রো স্টেশন থেকে নেমে আপনাকে 5 থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে, কাছেই, অত একটা দূর না। তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি মেলাতে। এখান থেকেই মূলত মেলাটা স্টার্ট হয়। প্রচুর স্টল ছিল আর অনেক মানুষ ছিল। যারা মাদ্রিদে থাকে আর মাদ্রিদে থাকে না, মাদ্রিদের বাইরে থাকে, তারাও এসেছিল মেলাতে। এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মেলাতে যারা ঘুরতে এসেছিল সবারই একটা হেয়ার ক্লিপের মধ্যে ফুল ছিল, যেটা কিনা এই মেলা থেকেই তারা পারচেস করেছিল, যেটা বলতে গেলে বিশেষত্ব বলা যেতে পারে। আর অনেকেই স্প্যানিশ ট্রেডিশনাল যে ড্রেসটা রয়েছে সেইগুলো পরেও এই মেলাতে ঘুরতে এসেছিল, কিন্তু সবার মাথায় ফুল ছিল, যেটা কিনা এই মেলাতে তারা সেল করছিল। তো ওই ফুলটাই সবার মাথায় ছিল, দেখে ভালো লাগছিল। মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি দেখে চিনতে পারবেন যে না, এই ওনারা মনে হয় গিয়েছিল ওই মেলা, সান সিদ্রো মেলাতে। আর ভিডিওতে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে সবার মাথায় রেড কালার আর হোয়াইট কালারের ফুল ছিল। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমিও কিনে ফেললাম। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সামনে, অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছিল। আর পুরো মেলাটা আপনাকে ঘুরে দেখতে হলে তো হেঁটে হেঁটেই যেতে হবে, তাই সেটাই যাচ্ছিলাম আমি। রোডের এক সাইডে ছিল সব স্টল, আর মাঝখানে তো হেঁটে যাওয়ার ব্যবস্থা ছিল, আর অপর সাইডে ছিল পার্কের মতো, উঁচু ডিবির মতো। এখানে অনেকে বসেছিল, অনেকে ভিউ এনজয় করছিল, অনেকে খাচ্ছিল। এখানে নানা রকম খাবার সেল করছিল তারা, বিভিন্ন প্রাইসের। বিফ ছিল, চিকেন ছিল, আর পিগও ছিল। মানে যে যার মতো পছন্দ করে এখানে খেতে পারবে। এখানে গ্রিল করা হচ্ছিল সবার সামনে, মানে আপনি আপনার পছন্দের মতো অর্ডার করে গ্রিল করে নিতে পারবেন, এই ব্যবস্থা এখানে ছিল। পুরো মেলাটার মধ্যে গ্রিলের গন্ধ মোমো করতেছিল। যে কেউ আসলে তার ক্রেভিং উঠে যাবে গ্রিল খাওয়ার জন্য, এমন অবস্থা ছিল পুরো মেলাটার মধ্যে। তাছাড়াও বিভিন্ন রকম বার্গার ছিল, সাব স্যান্ডউইচ ছিল, বিভিন্ন রকম খাবারই এখানে স্টল ছিল। বাংলাদেশে যখন বাণিজ্য মেলায় আমরা যেতাম তখন দেখতাম বড় বড় ফুড কোর্ট বসতো, ওরকম কিছুটা এখানেও ছিল। আমি মর্নিংয়ে চলে এসেছিলাম, তাই মোটামুটি ভিড় ছিল, বাট রাতে এখানে প্রচুর ভিড় হয়। রাতে কনসার্টগুলো স্টার্ট হয়, তাই বেশিরভাগ মানুষ রাতেই আসে। তারপরেও এখানে কনসার্ট হচ্ছিল টুকটাক মিউজিকের, ওইগুলো অনেকে শুনছিল। মেলাটা যেহেতু অনেক বড়, তো আমার অর্ধেক অংশ মেলাটা ঘোরা শেষ। দেন আমি ভিতরের অংশে চলে আসি হেঁটে হেঁটে। এই জায়গাও কনসার্ট হবে, বাট এখন না, রাতে। মেলার এক সাইডে ছিল ফুড কোর্ট, আর এক সাইডে ছিল প্লে জোন। এখানে হচ্ছে বিভিন্ন রকম রাইড ছিল, বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য।
আর এখানে বেশি ভিড় ছিল, কজ এখানেই ম্যাক্সিমাম মানুষ রাইডের জন্য আসতেছিল, সো এখানে বেশি ভিড় ছিল। যারা মেলাতে ফ্যামিলি নিয়ে আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন বিকালে অথবা সকালে সময় আসার, তাহলে আপনারা পুরো মেলাটা এনজয় করতে পারবেন আর বেশি ভিড়ও পাবেন না, যেমনটা আমি এসে দেখলাম আর কি। এখানে বিভিন্ন রকম রাইডের বিভিন্ন রকমের প্রাইস ছিল টিকিটের। ম্যাক্সিমাম রাইডের প্রাইস স্টার্ট হয় 10 ইউরো থেকে। এক একটা প্রাইস এক এক রকম, বাট ম্যাক্সিমাম রাইডেরই প্রাইস স্টার্ট হয়েছিল টিকিটের 10 ইউরো থেকে। এখানে আসলে বড়রা ছোটরা সবাই এনজয় করতে পারবে, ঘুরে মজা পাবে, কারণ এখানে সবার জন্যই রাইড ছিল। বেবি থেকে শুরু করে বড়রা পর্যন্ত এখানে প্রত্যেকটা রাইড এনজয় করতে পারবে, এমন ব্যবস্থা এখানে ছিল। যারা এই মেলাটা ভিজিট করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন সকালে অথবা দুপুরের দিকে চলে আসার, তাহলে পুরো মেলাটা আপনি সুন্দর মতো ঘুরে দেখতে পারবেন। কারণ অনেক বড় মেলা, আপনি যদি বিকালের দিকে আসেন তাহলে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। তাই আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বেবি নিয়ে আসবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন দুপুরের মধ্যে চলে আসার, তাহলে সন্ধ্যার আগেই আপনারা সবগুলো রাইড এনজয় করে সুন্দর মতো ঘুরে মেলাটা থেকে বাসায় ফিরতে পারবেন। আমি সকালে এসেছিলাম, কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখতে দেখতে এখন অলমোস্ট সন্ধ্যা 7টা বেজে গেছে, আর আমার পুরো মেলাটা ঘোরাও হয়ে গেছে। তাই এখন আমার বাড়ি ফেরার পালা, আমি মেট্রোর দিকেই যাচ্ছি। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে অন্য ব্লগে। আদিওস।